Hello viewers, welcome to my channel English Learning Clinic. ফিরে এলাম ভয়েস সিরিজের 7 নম্বর ক্লাসে। এই ক্লাসে তোমরা শিখবে কিভাবে একটি সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে চেঞ্জ করতে হয়। অবশ্যই তোমাদেরকে কোনো নতুন নিয়ম শিখতে হবে না, শুধুমাত্র যে প্রসেসটি তোমরা আমার ভয়েস সিরিজের 2 নম্বর ক্লাসে শিখেছিলে সেই প্রসেসটি ব্যবহার করেই কিন্তু এক্ষেত্রে ভয়েসটিকে চেঞ্জ করতে পারবে। সো লেটস জাম্প আপ টু দ্য টপিক। You have to admit this. সেন্টেন্সটি স্ট্রাকচার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে আদার্স, অর্থাৎ এক্ষেত্রে অবজেক্ট। তো যাই হোক না কেন সেন্টেন্স, তোমরা কিন্তু ইতিমধ্যেই আমার ভয়েস সিরিজের প্রথম ক্লাসে শিখেছো যে ভার্বেরই কেবলমাত্র ভয়েসটা চেঞ্জ হয়। সুতরাং সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স সেটি কিন্তু ইম্পর্টেন্ট নয়, এক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ভার্বের ফর্মটি, তার কারণ আমরা ভার্বের ফর্মেরই ভয়েসটাকে চেঞ্জ করব। আজকে তোমরা কি শিখবে কিভাবে সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে চেঞ্জ করতে হয়। তো এক্ষেত্রে ইনফিনিটিভ জিনিসটা কি সে বিষয়ে তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেব। এই বিষয়ে আমি ডিটেলসে অন্য একটি ভিডিওতে আলোচনা করব, এখানে শুধুমাত্র তোমাদেরকে ইনফিনিটিভের ধারণাটিকে দেব। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর আ ভার্ব এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। ইনফিনিটিভ তৈরি করা হয় ভার্বের আগে টু ব্যবহার করে, যে টুটি প্রকাশ পায় বা অনেক ক্ষেত্রে উহ্য থাকে। তো এক্ষেত্রে তোমরা ভার্বের এই ফর্মটি দেখে পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে এটি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ টুর পরে ভার্বের ফর্মটি রয়েছে। এই ফর্মটিরই আমাদেরকে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। ভয়েসটা চেঞ্জ করার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই ফর্মটি কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে। ইতিমধ্যেই তোমরা আমার ভয়েস সিরিজের প্রথম ক্লাসে জেনেছো যে ভার্বের প্যাসিভ ফর্মটি হলো বিভার্বের ফর্ম এবং তারপরে থাকে ভার্বের এবং তারপরে থাকে মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে ভার্ব ফর্মটিকে লক্ষ্য করো, না আছে কোনো বিভার্বের ফর্ম এবং না আছে ভার্বের থার্ড ফর্ম। সুতরাং ভার্ব ফর্মটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, একে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করব। ইতিমধ্যেই তোমরা শিখেছো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেকার ভার্বের ভয়েসটাকে চেঞ্জ করতে হয়। ঠিক সেম প্রসেস অবলম্বন করেই এক্ষেত্রে তোমরা ভয়েসটা চেঞ্জ করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি করব, অবজেক্ট দিস এটি চলে যাবে সাবজেক্টের পজিশনে, এর সাবজেক্টিভ ফর্ম নিয়ে দিসের সাবজেক্টিভ ফর্ম দিস। এরপরে আসবে ভার্বের ফর্ম। ভার্বের ফর্মটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হয় না, ভার্বের যে টেন্স বা যে ফর্মটি রয়েছে ও ওই ফর্মটি বি ভার্বকে দিয়ে দেয়। তো এক্ষেত্রে ভার্বের ফর্মটি কি রকম ভাবে রয়েছে, হ্যাভ, তারপরে টু এবং তারপরে রয়েছে ভার্বের রুট ফর্ম, অর্থাৎ হ্যাভ টু V0। ভার্বের এই যে ফর্মটি, এই ফর্মটি ও বি ভার্বকে দিয়ে দিবে। বি ভার্বের এই ফর্মটি দাঁড়াবে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি। যেহেতু দিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এক্ষেত্রে হ্যাজ টু বি হলো অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাজ টু বি। এরপরে যথারীতি প্যাসিভ ফর্ম কমপ্লিট করতে গেলে কি করতে হবে, এই যে অ্যাডমিট ভার্বটি রয়েছে এই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটি এরপরে আসবে। অ্যাডমিটের পাস্ট পার্টিসিপল ফর্মটি হলো
অ্যাডমিটেড এবং তারপরে যথারীতি সাবজেক্ট অর্থাৎ ডুয়ার অবজেক্টের পজিশনে যাবে ওর অবজেক্টিভ ফর্ম, সেই সাথে জেনারেলি বাই প্রিপোজিশন নিয়ে অর্থাৎ বাই ইউ। এই সেন্টেন্সটি হলো ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এই সেন্টেন্সটির ভার্বের ইনফিনিটিভ ফর্মের প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্স। এক্ষেত্রেও দেখো ভার্বের ফর্মটিকে পরিষ্কার করে দেখো, বি ভার্বের ফর্ম এবং তারপরে রয়েছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্যাসিভ ফর্ম। এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটি ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এই সেন্টেন্সটি কিন্তু হ্যাভ এর জায়গাতে আরো অন্যান্য ভার্ব থাকতে পারে। কি কি? am, is, are, was, were, has, had। অর্থাৎ সেন্টেন্সটি হতে পারত you had to admit this বা you were to admit this, বা হতে পারত I am to admit this, যে কোনো কিছুই। সেক্ষেত্রে চেঞ্জের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই have এর জায়গাতে এই ভার্বগুলির মধ্যে যেটি থাকবে একই রকম ভাবে সেটিও এক্ষেত্রে প্যাসিভের সময় একই থেকে যাবে। এবার আমরা দেখে নেব এই ধরনের সেন্টেন্সের ভার্বের ভয়েস চেঞ্জের আরো কয়েকটি এক্সাম্পল। দে হ্যাড টু প্লে ক্রিকেট। টু প্লে ইনফিনিটিভ ফর্ম, এটিরই হচ্ছে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে, প্যাসিভ হবে। ক্রিকেট had to be played by them. Another example, you are to write a book. Passive হবে a book is to be written by you. এবারে আমরা দেখে নেব কিভাবে ঠিক উল্টো প্রসেস অবলম্বন করে ইনফিনিটিভ ফর্মের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। This has to be admitted by you, এক্ষেত্রে সাবজেক্টের পজিশনে রয়েছে this। ভার্ব ফর্মটি খুব ভালো করে লক্ষ্য করো, has to be admitted, এখানে রয়েছে বি ভার্বের ফর্ম এবং তারপরে রয়েছে ভার্বের থার্ড ফর্ম, সুতরাং এটি হচ্ছে প্যাসিভ ফর্মে রয়েছে, একে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। কি করতে হবে? এই যে অবজেক্টের পজিশনে অলরেডি তোমরা জেনে এসেছো যে প্যাসিভ ভয়েসে ডুয়ার বাই বা অন্যান্য প্রিপোজিশনকে সঙ্গে নিয়ে বসে থাকে, সুতরাং ওই অবজেক্টের পজিশনে থাকা ডুয়ারটি ও চলে যাবে ওর পজিশন অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে চলে যাবে ওর সাবজেক্টিভ ফর্ম নিয়ে, ইউ এর ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম ইউ। এরপরে যথারীতি আসবে ভার্বের ফর্মটি। ভার্বের প্যাসিভ ফর্ম থেকে যখন অ্যাক্টিভ ফর্ম করা হয় সেক্ষেত্রে ফোকাসটা রাখতে হবে বি ভার্বের ফর্মের দিকে, অর্থাৎ বি ভার্বের যে ফর্মটি প্যাসিভ ভয়েসে দেখা যায় ঠিক সেই ফর্মটি নিয়েই, ঠিক সেই ফর্মটি মেন ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ছিল। এক্ষেত্রে আমরা বি ভার্বের ফর্মটিকে দেখতে পাচ্ছি হ্যাজ টু বি, অর্থাৎ হ্যাজ টু তারপরে বি ভার্বের রুট ফর্ম। অতএব এই অ্যাডমিট ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে এই ফর্মেই ছিল, অর্থাৎ আইদার হ্যাজ টু অ্যাডমিট বা হ্যাভ টু অ্যাডমিট এই ফর্মে ছিল। যেহেতু ইউ সেকেন্ড পারসন সেহেতু ফর্মটি হবে হ্যাভ টু অ্যাডমিট এবং যথারীতি এই যে দিস এ অবজেক্টের পজিশনে চলে যাবে, অর্থাৎ ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এই সেন্টেন্সটি হলো দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এই সেন্টেন্সের ভার্বের ইনফিনিটিভ ফর্মের অ্যাক্টিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্স। এবার আমরা দেখে নেব আরো অন্যান্য ভিন্ন ধরনের ইনফিনিটিভ ফর্মের কিভাবে ভয়েসটাকে চেঞ্জ করতে হয়। Infinitive form of verb in a sentence with introductory there, অর্থাৎ introductory there দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের
কিভাবে ভয়েসটাকে চেঞ্জ করতে হয় সেটি তোমরা এক্ষেত্রে জানবে। There are many stories to learn. এই সেন্টেন্সটি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, শুধুমাত্র সেন্টেন্সটি দেয়ার আর দিয়ে শুরু হয় না, এই আর এর জায়গাতে কিন্তু ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, হ্যাজ বিন এই সমস্ত হতে পারে। অর্থাৎ সেন্টেন্সটি হতে পারত there were many stories to learn, there will be many stories to learn ইত্যাদি। তো সেন্টেন্সটি দেয়ার দিয়ে শুরু হোক বা যাই হোক, এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো ইনফিনিটিভ ফর্মটি হচ্ছে ভার্বের টু লার্ন। এই ফর্মটি দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তার কারণ এক্ষেত্রে না আছে বি ভার্বের কোনো ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, সুতরাং এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। একে কি করতে হবে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। তোমরা ইতিমধ্যে শিখেছো যে প্যাসিভ ভয়েসে বক্তা অ্যাকশনের রিসিভার অর্থাৎ অবজেক্টকে ইম্পর্টেন্স দিয়েই কথা বলে। এক্ষেত্রে আমরা দেখে নেব এই অ্যাকশনটি অর্থাৎ লার্ন অ্যাকশনটির রিসিভারকে। লার্ন অ্যাকশনটির রিসিভার হলো মেনি স্টোরিজ, অর্থাৎ মেনি স্টোরিজ হলো এই লার্ন অ্যাকশনটির অবজেক্ট, অর্থাৎ এই ভাবটি হচ্ছে অলরেডি ট্রানজিটিভ ভাব। তো মজার বিষয় হলো এই ধরনের সেন্টেন্সের মধ্যে অ্যাকশনটি কে সম্পন্ন করেছে অর্থাৎ অ্যাকশনের ডুয়ার কে সেটি কিন্তু উল্লেখ থাকে না। এবার এটিকে কিভাবে তোমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবে দেখো, কিছুই নয়, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার সময় তোমরা আগেই জেনেছো রিসিভারকে প্রথমে আনতে হয়। ইতিমধ্যে রিসিভার কিন্তু আগেই রয়েছে, তাই কোনরূপ চেঞ্জ দেয়ার আর মেনি স্টোরিজ পর্যন্ত হবে না, ওটি যেমন ছিল তেমনই বসে যাবে দেয়ার আর মেনি স্টোরিজ। এরপরে চলে আসবে এই যে টু লার্ন এই ভার্বটির প্যাসিভ ফর্ম। ভার্বটি রয়েছে টুর পরে ভার্বের রুট ফর্ম ও ওই ফর্মটি বি ভার্বকে দিয়ে দেবে অর্থাৎ টু বি, এরপরে যথারীতি হয়ে যাবে লার্ন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ লার্নড। আনসারটি দাঁড়ালো দেয়ার আর many stories to be learned. Another example, there is nothing to say, there is nothing to be said, there is no time to waste standing here. Passive হবে there is no time to be wasted standing here. এই no time পর্যন্ত যেমন ছিল তেমন থেকে যাবে, তার কারণ এই no টাইমটি হলো ওয়েস্ট এই অ্যাকশনটি রিসিভার, তাই অলরেডি প্রথমে ওটি রয়েছে। এরপরে আমরা দেখব কিভাবে ইট ইজ টাইম এই ফ্রেজ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ ফর্মের ভার্বটা ভয়েস চেঞ্জ করতে হয়। ইট ইজ টাইম টু লার্ন কম্পিউটার। এক্ষেত্রেও দেখো টু লার্ন এটি হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম এবং এটি হচ্ছে মেইন অ্যাকশন। এই অ্যাকশনটি কে করেছে অর্থাৎ ডুয়ার কে এক্ষেত্রেও কিন্তু উল্লেখ নেই, কিন্তু এই অ্যাকশনটি রিসিভার কে তা কিন্তু উল্লেখ রয়েছে। টু লার্ন এই অ্যাকশনটি রিসিভার হচ্ছে কম্পিউটার, অর্থাৎ এটি হলো ওই ভার্বের অবজেক্ট। এবার এটিকে কিভাবে প্যাসিভ করতে হয় দেখো, কিছুই নয়, যেমন ছিল ইট ইজ টাইম প্রথমে চলে আসবে এবং তোমরা যেমন ভাবে জেনেছো রিসিভারকে প্যাসিভ ভয়েসে ইম্পর্টেন্স দেওয়া হয় তাই প্রথমে আনা হয়, তাই কম্পিউটার এক্ষেত্রে প্রথমে চলে আসবে, শুধু পার্থক্য হলো ফর কম্পিউটার কথাটা আসবে। এরপরে আসবে ভার্বের প্যাসিভ ফর্ম অর্থাৎ টু লার্ন এই ভার্বটির প্যাসিভ ফর্ম হবে টু বি, তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ টু বি লার্ন, এটি হলো টু লার্ন এই ইনফিনিটিভ ফর্মটির প্যাসিভ ফর্ম, অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়ালো ইট ইজ টাইম ফর কম্পিউটার টু বি লার্নড। তো এই
ইট ইজ টাইম টু লার্ন কম্পিউটার এই সেন্টেন্সটির আরো একটি অন্যভাবে ভয়েসটাকে চেঞ্জ করা যেতে পারে। কিরকম? ইট ইজ টাইম দ্যাট কম্পিউটার শুড বি লার্নড, অর্থাৎ ফর কম্পিউটার না হয়ে ফরের জায়গাতে শুধু দ্যাট, এবং এক্ষেত্রে ইনফিনিটিভটাকে টু দিয়ে প্রকাশ না করে টু এর জায়গাতে শুধু শুড কথাটা ইউজ করা যেতে পারে। ইট ইজ টাইম দ্যাট কম্পিউটার শুড বি লার্নড। Another example of this type. It is time to do the work. Passive হবে it is time that the work should be done, but it is time for the work to be done. Another example. It is time to play football. এই play অ্যাকশনটি রিসিভার ফুটবল, সুতরাং এর প্যাসিভ হবে it is time for football to be played. এই যে it is time এই ফ্রেজটি দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের আরো একটি স্ট্রাকচার রয়েছে, তাই এটিকে আমরা দিচ্ছি স্ট্রাকচার 1 এবং সেকেন্ড স্ট্রাকচারটি কি সেটা আমরা দেখে নেব। সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে it is time we changed our game plan. মজার বিষয়, এই সেকেন্ড স্ট্রাকচারটিতে কিন্তু আমরা প্রকাশ্যভাবে ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু তারপরে ভার্বের ফর্মটিকে দেখতে পাচ্ছি না, অথচ এক্ষেত্রে এই চেঞ্জ অ্যাকশনটি ডুয়ারকে সেটি কিন্তু এক্ষেত্রে উপস্থিত রয়েছে, অর্থাৎ উই হচ্ছে ডুয়ার। যেহেতু এক্ষেত্রে ডুয়ার উপস্থিত তাই ইনফিনিটিভ ফর্মটি টু দিয়ে প্রকাশ করা হয়নি এবং এই চেঞ্জ এই অ্যাকশনটির অর্থাৎ ভার্বটি রিসিভারকে আওয়ার গেম প্ল্যান। এক্ষেত্রে দেখো যেহেতু ডুয়ার উপস্থিত সেহেতু কিন্তু টু প্লাস ভার্বের ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটি পরিষ্কারভাবে প্রকাশ করা নেই। যদি ডুয়ার উপস্থিত না থাকতো তাহলে তোমরা একটু আগে যে স্ট্রাকচারটি দেখেছিলে সেই স্ট্রাকচারেই কিন্তু সেন্টেন্সটি থাকতো, অর্থাৎ চেঞ্জডের জায়গায় থাকতো টু চেঞ্জ, সেন্টেন্সটি হতো তখন ইট ইজ টু চেঞ্জ আওয়ার গেম প্ল্যান, সেক্ষেত্রে কিন্তু ডুয়ার উপস্থিত থাকতো না। তাই এটিকে যখন আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যাব তখন কিন্তু এই ইনফিনিটিভ ফর্মটি প্রকাশিত হবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটিকে আমরা ভয়েস চেঞ্জ করব। কিছুই নয়, ইট ইজ টাইম ফর আওয়ার গেম প্ল্যান যেমন ছিল টু চেঞ্জ টু বি চেঞ্জড, এরপরে কিন্তু আমরা আর বাই আস লিখলাম না। কেন? তার কারণ এক্ষেত্রে লক্ষ্য করো ডুয়ারের উল্লেখ কিন্তু এই রিসিভারের মধ্যেই রয়েছে, অর্থাৎ উই এর পজেসিভ ফর্ম কিন্তু আই, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডুয়ারের উল্লেখ রয়েছে, তাই আর নতুন করে ডুয়ারের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। একই রকম ভাবে এক্ষেত্রেও শুড ব্যবহার করেও কিন্তু এটিকে প্যাসিভ করা যায়, অর্থাৎ তখন সেন্টেন্সটি হতো ইট ইজ টাইম দ্যাট আওয়ার গেম প্ল্যান শুড বি চেঞ্জড। একই রকম ভাবে ফরের জায়গায় দ্যাট হয়েছে এবং টুর জায়গায় শুড হয়েছে। এবার আমরা দেখব আরো এক ধরনের সেন্টেন্স যেখানে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করা হচ্ছে। উই ওয়ান্টস পিপল টু লাইক হিম, এক্ষেত্রেও দেখো টু লাইক এটি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম এবং ওয়ান্ট ভার্বটি কিন্তু ইম্পর্টেন্ট নয়, তার কারণ এখানে ওয়ান্ট ভার্বটির কথা বলা হচ্ছে না, ইম্পর্টেন্স দেয়া হচ্ছে লাইক ভার্বটিকে। এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এই লাইক অ্যাকশনটি ডুয়ারকে অর্থাৎ সাবজেক্টকে সেটা কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ পিপুল হচ্ছে ডুয়ার এবং রিসিভারকে হিম। এক্ষেত্রে রিসিভার এবং এই প্রথমে থাকা যে হি যে কিনা চাইছে সেটা একই। এক্ষেত্রে দেখো এই রিসিভারের উল্লেখ কিন্তু প্রথমেই রয়েছে অর্থাৎ হি, তাই এই হিমটিকে যখন প্যাসিভ করার সময় আমরা প্রথমে আনবো আমরা কি করি এর
সাবজেক্টিভ ফর্ম নেই, অর্থাৎ হি হয়। অলরেডি যেহেতু সেন্টেন্সটি হি দিয়ে স্টার্ট হয়েছে, তাই আর নতুন করে হি আনার প্রয়োজন নেই। তাহলে প্যাসিভ ফর্মটি হবে হি ওয়ান্টসটা যেমন ছিল তেমনই থেকে যাবে। হি ওয়ান্টস টু বি লাইকড, টু লাইক এর হচ্ছে প্যাসিভ ফর্ম টু বি লাইকড, এটি হলো সেন্টেন্স। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে এই পিপল কোথায় গেল? যেহেতু পিপল বলতে কোনো স্পেসিফিক পার্সনকে নির্দেশ করে না, জেনারেল যে কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাই সেটি আর ডুয়ার হিসাবে দেখানোর প্রয়োজন নেই, অর্থাৎ বাই দ্য পিপল বা বাই পিপল হবে না। কিন্তু এক্ষেত্রে যদি এই ডুয়ারটি স্পেসিফিক হতো, অর্থাৎ পিপুলের জায়গায় যদি হতো ইউ বা স্টেলা, সেন্টেন্সটি হতো হি ওয়ান্টস ইউ টু লাইক হিম, তখন কিন্তু এই ডুয়ারকে প্যাসিভে উল্লেখ করতে হতো, অর্থাৎ এই ডুয়ার প্যাসিভ ভয়েসে তার অবজেক্টিভ ফর্ম নিয়ে সঙ্গে বাই নিয়ে শেষে আসতো। তখন সেন্টেন্সটি দাঁড়াতো হি ওয়ান্টস টু বি লাইক বাই ইউ বা বাই স্টেলা। এক্ষেত্রে ডুয়ারটি স্পেসিফিক ছিল বলে তাই শেষে তাকে উল্লেখ করা হলো। Another example, he wants someone to tell a story. এক্ষেত্রেও দেখো টু টেল, এটি ইম্পর্টেন্ট, এই অ্যাকশনটি ডুয়ার হচ্ছে সামওয়ান, এবং এক্ষেত্রে রিসিভার অফ দ্য অ্যাকশন হচ্ছে কি আ স্টোরি। এবং এই সেন্টেন্সটির ক্ষেত্রে মজার বিষয়, রিসিভার অফ দ্য অ্যাকশন এবং প্রথমে যে সাবজেক্ট ছিল সে কিন্তু একই ব্যক্তি নয় বা একই লোককে নির্দেশ করা হচ্ছে না, যেটি কিন্তু এই প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে করা হয়েছিল, অর্থাৎ রিসিভার হিম এবং হি একই ব্যক্তি, কিন্তু এক্ষেত্রে কিন্তু রিসিভার কিন্তু আলাদা। তাই এক্ষেত্রে প্যাসিভ করার সময় রিসিভারকে প্রথমে উল্লেখ করতে হবে, অর্থাৎ কি হবে তখন প্যাসিভ ফর্মটি হবে হি ওয়ান্টস, যথারীতি রিসিভার অর্থাৎ অবজেক্ট প্রথমে আসবে, আ স্টোরি, এই ভার্বের প্যাসিভ ফর্ম টু বি টোল্ড, এক্ষেত্রেও কিন্তু বাই সামওয়ান করা হবে না। তার কারণ সামওয়ান বললেও কিন্তু কাউকে স্পেসিফাই করা হচ্ছে না, তাই এক্ষেত্রে বাই সামওয়ান আনা যাবে না। এক্ষেত্রেও যদি এই ডুয়ারটি স্পেসিফাই করা থাকতো, অর্থাৎ সামওয়ানের জায়গায় ইউ বা স্টেলা থাকতো, সেন্টেন্সটি হতো হি ওয়ান্টস ইউ টু টেল আ স্টোরি, সেক্ষেত্রে কিন্তু এই ইউ বা স্টেলাকে প্যাসিভ ভয়েসে বাই প্রিপোজিশন দিয়ে উল্লেখ করতে হতো, অর্থাৎ সেক্ষেত্রে প্যাসিভ ফর্ম নিয়ে তৈরি সেন্টেন্সটি হতো হি ওয়ান্টস আ স্টোরি টু বি টোল্ড বাই ইউ অর স্টেলা, অর্থাৎ এই বাই ইউ বা স্টেলা এটি শেষে উল্লেখ হলো, যেহেতু এক্ষেত্রে ডুয়ার স্পেসিফাই করা রয়েছে। এতক্ষণ তোমরা দেখলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। অবশ্য ওই ইনফিনিটিভ ফর্ম যদি অন্য কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সেও যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এতক্ষণ তোমরা দেখলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে চেঞ্জ কিভাবে করতে হয়। এবার দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ভার্বের ইনফিনিটিভ ফর্মের ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। Does he want people to like him? সেন্টেন্সটি দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারছো শেষে সেন্টেন্সটির কোশ্চেন মার্ক রয়েছে, অর্থাৎ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়া সেন্টেন্সটির স্ট্রাকচার প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এই স্ট্রাকচারে রয়েছে। তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু রয়েছে দেখো ইনফিনিটিভ ফর্ম টু লাইক। অবশ্য নতুন কোনো নিয়ম তোমাদেরকে শিখতে হবে না, তোমরা আমার ভয়েস সিরিজের 3 নম্বর ক্লাসে যেভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটাকে চেঞ্জ করেছিলে
ঠিক সেম প্রসেসটা অবলম্বন করো, সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে। অর্থাৎ প্রথমে এই সেন্টেন্সটিকে আমরা কি করব, অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে আসবো। অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে এলে সেন্টেন্সটি দাঁড়াবে হি ওয়ান্টস পিপল টু লাইক হিম। তোমরা একটু আগেই জানলে যে এক্ষেত্রে ডুয়ার পিপল আর রিসিভার হচ্ছে হিম। এইরকম স্ট্রাকচারের ভয়েসটি তোমরা চেঞ্জ করলে একটু আগে। তো এবার এই স্ট্রাকচারটিকে ভয়েস চেঞ্জ করলে কি পাবো, হি ওয়ান্টস টু বি লাইকড। একই রকম ভাবে পিপুলের জায়গায় ইউ বা স্টেলা থাকতে পারে, তখন হতো ইউ ওয়ান্টস টু বি লাইকড বাই ইউ বা স্টেলা। এরপরে এটিকে আবার পুনরায় কোশ্চেনে ট্রান্সফার করে দাও, তাহলেই হয়ে যাবে ডাজ হি ওয়ান্ট পিপল টু লাইক হিম, এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ। অর্থাৎ হবে ডাজ হি ওয়ান্ট টু বি লাইকড বা ডাজ হি ওয়ান্ট টু বি লাইকড বাই ইউ অর স্টেলা। এবারে আমরা দেখে নেব বেয়ার ইনফিনিটিভ ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। বেয়ার ইনফিনিটিভ কি? তোমরা এই ক্লাসের প্রথমেই জানলে যে ইনফিনিটিভ তৈরি হয় ভার্বের আগে টু বসিয়ে, যে টুটা প্রকাশ হতে পারে বা উজ্জ্ব থাকতে পারে। যদি এই ইনফিনিটিভ ফর্মটি টু বিহীন হয় তাহলে সেই ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু ভার্ব রয়েছে যাদের পরে বেয়ার ইনফিনিটিভ ফর্মটি বসে, সেগুলি হলো ফিল, অবজার্ভ, ওয়াচ, হিয়ার, নোটিস, মেক, সি, লেট, হেল্প। এই সমস্ত ভার্বগুলোর পরে যে ইনফিনিটিভ ফর্মটি বসে সেটি টু বিহীন বসে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বসে। ইউ স হিম বাই দ্য বুক। এক্ষেত্রে দেখো এই ভার্বটি হচ্ছে সি, এরপরে যে ইনফিনিটিভ ফর্মটি রয়েছে বাই, এটি কিন্তু বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এই বাই এর জায়গাতে কিন্তু ছিল টু বাই, সেটি কিন্তু টু উজ্জ্ব অবস্থায় বসেছে। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? তো এক্ষেত্রে যদি মজার বিষয় দেখি, এই সি ভার্বটি এই অ্যাকশনটি রিসিভারকে হিম। আবার মজার বিষয়, এই বাই ভার্বটিকে যদি আমরা এই বাই অ্যাকশনটি রিসিভারকে দ্য বুক, এবং এই বাই অ্যাকশনটি ডুয়ার হচ্ছে হিম। ইউ স হিম বাই দ্য বুক, তুমি তাকে বই কিনতে দেখেছিলে। তো এক্ষেত্রে কিন্তু আমরা ইম্পর্টেন্স দেব এই অ্যাকশনটিকে, তার কারণ এক্ষেত্রে ডুয়ারটি সাবজেক্ট হিসাবেই রয়েছে। এক্ষেত্রে এই হিম রিসিভার কি কাজটি করেছিল সেটা ইম্পর্টেন্ট নয়, সে কারণে বাই এই ভার্বের রিসিভারটিকে আমরা অ্যাকসেপ্ট করব না, অর্থাৎ এটি যেমন আছে প্যাসিভে তেমনই থেকে যাবে। শুধুমাত্র এই ইউ স হিম এই অংশটি আমরা ভয়েসটা চেঞ্জ করে দিলেই আমরা সম্পূর্ণ আনসারটা পেয়ে যাব। অর্থাৎ কি হবে, এটি হিম প্রথমে এলে তার সাবজেক্টিভ ফর্ম নেবে হি, এরপরে আসবে এই যে স ভার্বটি এর যে ফর্ম, অর্থাৎ এটা ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্ম, এই ফর্মটি ও বি ভার্বকে দিয়ে দিবে। বি ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম হলো ওয়াচ বা ওয়্যার, হির ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়াচ। এরপরে আসবে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সিন, এটার পরে কিন্তু এই ইনফিনিটিভ ফর্ম নিয়ে বাকি অংশটি বসে যাবে, অর্থাৎ টু বাই দ্য বুক, শেষে ডুয়ারকে উল্লেখ করা হবে অর্থাৎ বাই ইউ। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই বাই ইউটি কিন্তু কেউ এখানেও ব্যবহার করতে পারে, অর্থাৎ কেউ বলতে পারে হি ওয়াজ সিন বাই ইউ টু বাই দ্য বুক, সেটিও কিন্তু কারেক্ট আনসার। another example of this type, এরকম ধরনের আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেব। My father made me recite the poem। এক্ষেত্রেও দেখো এই মি হচ্ছে মেডের হচ্ছে রিসিভার, কিন্তু এক্ষেত্রে রিসাইটে রিসিভার পোয়েম, এক্ষেত্রেও দেখো আমরা এটিকে গুরুত্ব দেব না, তাহলে কি দাঁড়াবে প্যাসিভ।
I was made to recite the poem by my father. এই মিটা প্রথমে এলো I, made ভার্বের প্যাসিভ ফর্ম was made, আর by my father সেটা প্রথমে এখানেও আসতে পারত। Another example, they noticed you do that work. এক্ষেত্রে হবে you were noticed by them to do the work, বা you were noticed to do the work by them. So viewers, ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও সেটিও তোমরা কমেন্ট বক্সে পুট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব যে কোনো প্রশ্নের আনসার দেওয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে পেতে পারো। খুব শীঘ্রই ফিরে আসছি ভয়েস সিরিজের 8 নম্বর ক্লাস নিয়ে।